অনেক টাকা জোগাড় করতেছে, জোগাড় হইলে আমার হাতে দিয়া হ্যাঁ আমার সাইডে দিবে। জামাল, পুরোপুরি জয়লা পড়ে যাওয়ার আগে তুমি সচেতন হও। আমরা তো এটা মায়া মানুষ, কি করবো যদি আমাকে বাইর করে দেয়, আটকাবো কেমনি? আবার মায়ের সংসার করার দায়িত্ব হলো আমার। আমি মায়ের বিয়া করুম, সুখে রাখুম। আমার পোলা জেলে পয়সা মরবো আর সবাই আনন্দ কইরা বেড়াইবো। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। একজন মানুষ কি সত্যি তার ভালোবাসার মানুষকে ছেড়ে দিতে পারে শুধু সম্পত্তি লোভে, নাকি শেষ মুহূর্তে সত্যটা বুঝে সব কিছু বদলে যায়? আজকের পর্বে ঠিক এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে গল্পটা এগিয়েছে। আর বলতে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল টান টান উত্তেজনা আর ভুল বোঝাবুঝি, আবেগে ভরা কিছু দৃশ্য যা পুরো ঘটনাকে আরও গভীর করে তুলেছে। চলুন ধাপে ধাপে পুরো ঘটনাটা জেনে নেওয়া যাক। প্রথমেই আসি বদরুল আর মায়ের গল্পে। বর্তমানে পরিস্থিতি এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে পুরো পরিবার মায়ের বিরুদ্ধে, এমনকি বদরুল এখান থেকে পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না। এই অবস্থা আরও জটিল হয়ে যায় যখন বদরুলের বড় ভাই সরাসরি একটা সত্য দিয়ে বসে। সে বলে তার সমস্ত সম্পত্তি বদরুলের নামে লিখে দিবে, কিন্তু তার আগে মায়েকে ডিভোর্স দিতে হবে এবং তার পছন্দের মেয়েকে বিয়ে করতে হবে। এখানে বড় প্রশ্ন হলো, বদরুল কি এই প্রস্তাবে রাজি হবে, নাকি সে বুঝতে পারবে এই সত্যের পিছনে আসলে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? অন্যদিকে মায়া যখন এই কথাগুলো জানতে পারবে তখন সে মানসিকভাবে ভেঙে পড়ে। তার চোখের জল আর অসহায়ত্ব তার সব কিছুই বোঝায় কতটা কঠিন পরিস্থিতিতে সে রয়েছে। একদিকে সংসার হারানোর বেদনা, অন্যদিকে প্রিয় মানুষের অবিশ্বাস। এই দুইয়ের মাঝে মায়া যেন নিজেকে হারিয়ে ফেলেছে। এই পুরো সমস্যার পিছনে একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে মজনু। তার কিছু অপ্রয়োজনীয় কাজ এবং ভুল সময়ে ভুল সিদ্ধান্তের কারণে পুরো ঘটনাটা উল্টোভাবে ঘুরে গেছে। মজনু নিজে গিয়ে ঝামেলা তৈরি করলেও সবাই মনে করছে মায়াই তাকে পাঠিয়েছে। মায়া বারবার সত্য বলার চেষ্টা করলেও কেউ তার কথা বিশ্বাস করছে না, এমনকি বদরুলও না। বদরুলের সবচেয়ে বড় দুর্বলতা হলো সে তার ভাই আর ভাবিকে অপর অন্ধবিশ্বাস করে, আর তার অন্ধবিশ্বাসে ভবিষ্যতে তার জীবনের সবচেয়ে বড় ভুল হিসেবে প্রমাণ হতে পারে। বদরুলের ভাই কোনোভাবেই মায়াকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারছে না। তার দৃষ্টিতে মায়া শুধু একজন সাধারণ মেয়ে, যাকে সে কখনোই পরিবারের মর্যাদা দিতে রাজি নয়। এই মানসিকভাবে থেকেই মূলত পুরো সমস্যা শুরু। তবে এই কঠিন পরিস্থিতির মাঝেও একটা আবেগঘন দৃশ্য দেখা যায়। মায়া নামাজ পড়তে বসে বদরুলের জন্য দোয়া করছে। এটা প্রমাণ করে যে সে এত কষ্টের মধ্য থেকেও তার ভালোবাসা একটুও কমেনি। এবার আসি জামালের ঘটনা। আজকের পর্বে দেখা যায় জামাল রহিমুল্লার কাছে 7 লক্ষ টাকার প্রস্তাব দেয় যাতে রোমানের বিরুদ্ধে করা মামলা তুলে নেন। রহিমুল্লার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কিন্তু এখানে একটা জটিল বিষয় সামনে আসে। সে চেয়ারম্যানকে গিয়ে বলে সে নাকি মামলা তুলবে কিন্তু কোনো টাকা নেবে না। অর্থাৎ এখানে স্পষ্ট বোঝা যায় পর্দার আড়ালে অন্যরকম একটা খেলা চলছে। জামাল বারবার তার শত্রুদের ক্ষমা করছে, তারুদের উপর ভরসা করছে, কিন্তু বাস্তবে তার আসল শত্রু কারা সে আসলে সেটা বুঝতে পারছে না। তার সৎ মা এবং বোনকে অন্ধভাবে বিশ্বাস করছে, অথচ যারা সত্যি তার ভালোই চায় না সে তাদেরকে কথাকে গুরুত্ব দিচ্ছে না। মরিয়ম সবসময় জামালের পাশে থাকার চেষ্টা করে, কিন্তু জামাল তার কথার মূল্য দেয় না। এক পর্যায়ে মরিয়ম এবং মরিয়মের বাবা যখন জামালকে কিছু বোঝানোর চেষ্টা করে তখন জামাল এমন কিছু কথা বলে ফেলে যা একজন বাবার জন্য খুবই কষ্টদায়ক। এই ঘটনাটা পুরো পরিবারকে আরও একটি দূরত্ব তৈরি করে। এরপর গল্পে আসি সবচেয়ে বড় মোড়। পুলিশ পৌঁছে যায় রোমানের সেই লুকানো টাকার জায়গায়। এখন বোঝা যায় পরিস্থিতি এখন বড় পর্যায়ে পৌঁছে গেছে। অন্যদিকে জামাল ও রহিমুল্লাহ থানায় গিয়ে জানতে পারে এই মামলা এত সহজে শেষ হবে না। এখন বিষয়টা খুব পর্যন্ত গড়াতে পারে, সামনে আরও বড় কিছু ঘটতে চলেছে। সর্বশেষে আমরা দেখি মায়া কান্না করতে করতে বদরুলকে ফোন করছে, আর কণ্ঠে অসহায়ত্ব, কষ্ট আর এক ধরনের শেষ চেষ্টার স্পষ্ট মনে হচ্ছে তাদের সম্পর্ক হয়তো একটা চূড়ান্তের সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছে। সবকিছু মিলিয়ে বলা যায় গল্পটা এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্রের সিদ্ধান্ত ভবিষ্যতে ঘটনাগুলোকে বদলে দিতে পারে। এখানে দেখার বিষয়, বদরুল কি সত্যটা বুঝতে পারবে, মায়া কি সে নিজের সম্মান এবং সম্পর্ক দুটি রক্ষা করতে পারবে, আর জামাল কি সময় থাকতে নিজের ভুলগুলো বুঝতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তরে লুকিয়ে আছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন।